সুপ্রিয় দর্শক, পিসি বার্তার শুভেচ্ছা। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামের যে মেইন টার্মিনাল, সেটির ব্যবস্থাপনা ও পরিচালনার ভার একটি বিদেশি কোম্পানির হাতে হস্তান্তর করেছেন। তিনি অভিযোগ করেছেন এই বন্দর কর্তৃপক্ষ অভিজ্ঞতার অভাব এবং দক্ষতার অভাবের কারণেই এটা ঠিকঠাকভাবে চলছে না। এটাকে আরও ভালোভাবে পরিচালনার জন্য বিদেশি কোম্পানিদের দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান। তিনি এই কথা বলবার সময় তিনি একটি উপমার ছলে এই বন্দরটাকে দেশের হৃৎপিণ্ড বলছেন, এবং পাশাপাশি প্রতিবেশী দেশ নেপাল এবং ভুটানের হৃৎপিণ্ড নেই, আমাদের আছে। তার পরপরই তিনি সেভেন সিস্টারকেও বললেন, যাদের হৃৎপিণ্ড নেই। কিন্তু সেভেন সিস্টার একটি স্বতন্ত্র দেশের একাধিক রাজ্যপুঞ্জ, তাকে ঠিক একটি পৃথক এন্টিটি করাটা মোহাম্মদ ইউনূসের শোভন হয়েছে কিনা, সঠিক হয়েছে কিনা বিষয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে ভারতীয় গণমাধ্যমে এই বিষয়টির প্রশ্ন তুলছে। চট্টগ্রাম পোর্টের লং মুরিং যে কন্টেইনার পোর্ট, এটা গত 17 বছর ধরে উৎপাদনে গেছে এবং একবার ঠিকঠাকভাবে কিন্তু এর পরিচালনা সম্পন্ন হচ্ছে, এবং এটি বরাবরই শুরু থেকে আজ পর্যন্ত একটি লাভজনক পোর্ট হিসাবেই কিন্তু কাজ করছে। কিন্তু সেই পোর্টের যে কর্মতৎপরতা, সেখানকার যে কর্মকর্তা কর্মচারী, সেখানকার যে ব্যবস্থাপনা, তার অভিজ্ঞতার অভাব এবং দক্ষতার অভাব ইত্যাদিকে অভিভূত করে একটি বিদেশি কোম্পানি, দক্ষ এবং অভিজ্ঞ কোম্পানিকে লিজ দেওয়ার কথা বলছেন ডক্টর ইউনূস। আমরা জানতে পেরেছি আমিরাত ভিত্তিক একটি প্রতিষ্ঠান, তাদেরকে লিজ দেওয়া হচ্ছে। কিন্তু দেশের জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন সমূহের এবং বিশেষ করে সুশীল সমাজের মানুষরা, যারা দেশের অর্থনীতি, দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবেন, তারা মনে করছেন সরকারের এই বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়া এটা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি একটি হুমকি স্বরূপ। পাশাপাশি দেশের যে জাতীয় আয়, সেই আয়টিও কিন্তু বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে। এখান থেকে যে আয় হয় তার অর্ধেক কিন্তু বিদেশিরা নিয়ে নেবে, এবং সেটা বিদেশি কারেন্সিতে, ডলারেই তারা কিন্তু এই বিষয়টি গ্রহণ করবে। এখানে বলা হচ্ছে যে আন্তর্জাতিক মানের আমাদের এই বন্দরটি কী, কিন্তু সেক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষ যেসব ইঞ্জিনিয়াররা আছেন এবং দেশের যারা এই বিষয়ের উপর দক্ষ এবং অভিজ্ঞ মানুষ আছেন, তারা কিন্তু বলছেন যে চট্টগ্রাম বন্দরে যে কন্টেইনার ম্যানেজমেন্ট, এর জন্য আর অল্প কিছু সেট আপ যদি সরকার ব্যবস্থাপনা যদি করা হয়, তাহলে এর সক্ষমতা কিন্তু অনেক বাড়িয়ে দেওয়া যায়। আমরা এই যে বন্দর স্থাপনের সময় এখানে বলা হয়েছিল প্রতি বছরে এটার 10 লক্ষ কন্টেইনার, একক কন্টেইনার এটা হ্যান্ডলিং করবে। কিন্তু গত বছর পর্যন্ত আমাদের যে পরিসংখ্যান, গত অর্থ বছরের কথা যদি বলি, তাহলে সেখানে প্রায় 13,80,000 কন্টেইনার তারা কিন্তু ওঠানামা করেছে। তার মানে লক্ষ্যমাত্রা থেকেও কিন্তু তারা বেশি কাজ করেছে। তারপরেও এই বন্দরটিকে বিদেশিদের কাছে তুলে দেওয়া হচ্ছে। এখানে একটি ষড়যন্ত্রের কথা কিন্তু মানুষ ভাবছেন। পাশাপাশি আরও দুটি বিষয় কিন্তু আমরা দেখেছি, গভীর বন্দরে সেখানে বিদেশি কোম্পানিদেরকে, বিশেষ করে আমেরিকাকে পোর্ট স্থাপনের দায়িত্ব দেওয়ার কথা কিন্তু বলছেন। পোর্ট স্থাপনের যদি হয়, সেখানে তাদের একটি সামরিক বেজ হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে এই অংশে বাংলাদেশিদের প্রবেশ কিন্তু সংরক্ষিত হবে, এবং পাশাপাশি মায়ানমারের যে করিডোরের কথা বলা হচ্ছে, সেই করিডোরও কিন্তু দেশের জন্য একটি হুমকি হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তার ঝুঁকির মধ্যে ফেলা, এটা কোনোভাবেই দেশের সচেতন মানুষ মান্যতা দিতে পারে না। অনতিবিলম্বে এই তৎপরতা রুখে দেওয়া হোক। আমরা বিশ্বাস করতে চাই অবিলম্বে ইউনূস সরকার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সংরক্ষণের লক্ষ্যে এই অসম চুক্তি এবং বিদেশিদের সঙ্গে যে চুক্তি, সেই চুক্তি তিনি প্রত্যাহার করবেন। সবাইকে ধন্যবাদ।